হ্যালো, হয় এবার আমি ওই মাতবুকবার সাহেব, ওই যে তোকে গ্রামে তো তোর যেটা কাম দিছিলাম, হয় 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 ওইটাই। হ্যাঁ কি হয়েছে? কি কামটা এখন হয় নাই তোকে? তোকে একটা কামও দিলে তোরা ঠিক মতো কাম করতে পারিস না। তোরাই খাবি আমার হাতের সামনে ইস্কালোস, এরপর দেখাই দেবো তোকে আমি কেডা। আমি এই এলাকার একজন মাতবার, আমার কাছে যদি ভালো মতো না হয় তোকে আমি কি কারণে রাখছি? হ্যাঁ ফোন রাখ। দেখলাম ফোনে কথা কইতে, ফোন করে আমের নাকি? হ্যাঁ ফোন আমি কথা কইতে আমার আপনাকে কার হবে না আমনে মাতবার মানু, ফোন তো ভালো আর কথা দেই, ফোন ভাঙ্গা চুরে দেই না এইরকম ভাঙ্গা। এবারে আমার ফোন ভাঙা হোক না দিয়ে সুরান গো, তোর হাতে কাম কি? হ্যাঁ আর তুই সালাম নাই কালাম নাই আজকে তো হট করে বইয়ে পড়ছ বাইরে ফাটা কি তোর? এবারে তুই মাদার পাশে ঢুকি কেন? থাম থাম এবারে বয় থাম। তুই এত বড় থাম সাহস? এবারে থাম। হেলে গেল তুই বসবি কেন এখানে মাদার পাশে? এবারে থাম এবারে থাম। কিন্তু থাম এবারে তুই খার হই যা এত সে আমি বসতে দি কি হইছে দেখা? তাহলে বসবি কেন মাদার পাশে? আরে ওরে ধারা আমি তোর একদম বড় লোক না, তোর তো বড় হই না আমি বয়সে। হে তুই সম্মান তো তুই আমার দিবি, হে তুই বুঝি তুই খার হই যা। তোরে খাই গেলাম ডাইরেক্ট। এবারে তুই জানিস কেন কথা হন বেটা, এদিক শোন বেটা, ওইলা না একদম সাধারণ জনগণ, সামনে তো আমি নির্বাচনে খারাপ, নির্বাচনে খারাইলে জনগণ আমার লাগবে, তো জনগণ আমি পাবো কই? ওর মতো একদম জনগণ আমার বুঝছো? আমার কোনো কথা কষ্ট হয়নি। আমি দিকে ভয় ভয় কথা কষ্ট না, ভয় ভয় দিকে ভয় চুপ করিয়া কি তো হানে বললি কেন? আমি তো কই যা বসতে। আরে বেটা তুই তো আমার ছোট ভাই, বুঝছিস না? ছোট ভাইয়ের মতো সিনেও করবো, তুই এই যে বসবি। বসবো? হয় বয় এখন এই সময় যে করলি যে কি যেন একটা কথা কবি, কথাটা কি কি কবি? কথাটা কবি নে। আমি তো প্রত্যেকবারই করবেন দেন, এবার করবেন দেবেন না? হ্যাঁ করবেন তো দেবো। এ তোর যে গরু কিনতে কইলাম, হ্যাঁ কি গেলি আডে? ওই আড়ে তো গেছিলাম। তা এখন কি গরু দেখছিস কে? ওই গরু তো একটা বড় এই রহিমের গরু দেখছি বড় একটা। কষ্টাস কি তা চেয়ারম্যান ওকে দাঁত দেওয়া লাগে না? ওই যা আমি কোরবানি দেবো, দাঁত দিয়ে দিস, তোরা ফোন করিস। মাথা সাহেব করবেন যখন দেবেন তাহলে মোর লাগিয়ে 5 কেজি ধুয়ে দিয়েন। ও কি কি করলি তুই? আ তোর আমি কোরবানি দেবো, আমি তোর মাতবার সাপ, আমার লোকের নাই অভাব, পুরা এলাকাবাসী প্রায় হাজার হাজার লোক, হ্যাঁ গো যদি আমি গোস্ত দিই হেলে তো আমার গরু খাওয়া লাগবে 5-6টা। আর তুই তুই ধর আমার ভাই মতো হস, তোর লাগে মনে কর তুই আইসিস আমাকে বাড়ি কোরবানি দিন, সকালবেলা গরু সুর বানাই দিয়ে যাইস, তোর লাগে মনে কর তুই আমাকে বাড়ি সাইডে ভাত খেয়ে যাইস, এই হরতে পারবো তোর লাগে, এই আর বেশি হরতে পারবো না বুঝছো? আম্মের গোস্ত আম্মেই খাইয়েন, আমার গোস্ত খাওয়া লাগবে না আর গোস্ত বানাইও দেওয়া লাগবে না। দেখো আমরা রাগ করে। তোর তো ওই মিটিংটা করছিলাম তোর সাথে, ওইটা কি ফিক্সড হয়েছে? হ্যাঁ তা রাখ রাখ, একটা জরুরি কাম আছে। এবারে তোর কি হয়েছে? তোর কুত্তে দাও হয়েছে না কুত্তে কামড়াইছে? ওরম হাঁপাও কেন? আমারে কুত্তে দাওয়াইও নাই, কুত্তে কামড়াইও নাই, আমনের মান সম্মান খাওয়ার লেগে মাথা সবে উঠতে পড়ে লাগছে। কি করলি স্যার? মানে এবারে তুই থাম থাম থাম, এবারে মাউয়া তুই বয় বয়, এই যে বয়, কি হয়েছে আম খুললে ক। আমি গেছিলাম মাদা সাহেবের কাছে, হ্যাঁ শুনেছি যে মাদা সাহেব নাকি রহিম ভাইয়ের বড় গরুটা কিনে দেবে। কি কর? আমি এই এলাকার চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে না? আমি থাকতে কি আমি মাদ্রাসা বড় গরু সবাই দিবে? এ বেটা তোর কি হচ্ছে? হ্যাঁ তোর হাত খাইব রে, বড় হইছিস কি হচ্ছে? তোকে আমি রাখছি কি লিখে? তোকে চেয়ার ধাঙ্গেল লিখে? তোরা এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। চেয়ারম্যান সাহেব যাইতেছি। তোমার এই দুইটা কথা কই, ওই মাদ্রাসার বিষয়ে দুইটা টুকটাক বুঝো না, কয়টা কইতে হবে বুঝো নাই? তুমি তোমারে আমি কোরবানির সময় বুঝবাজ করে দেবো অনেক, বুঝো নাই? আমি তো আছি, তো দেখো আমার একটু দেখো, তুমি ওই যা টুকটাক খবর টবর আছে বুঝো নাই, ওই একটু বুঝো না? সব আপনি হে বর্ষা আমার উপর করতে পারেন, আমি তো আপনাদের দেখেনি সবকিছু জানাই। আচ্ছা এখন তুমি যাইতে পারো। আসসালামু আলাইকুম। এ রহিম ভাই গরু খোলেন, গাড়ি তুলতে হবে। কতছি দাঁড়ান। এ রহিম ভাই গরু খুলবো না, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা তো এই গরু দিয়ে মাদ্রাসা সাহেব কিন খেলাইছে। যা তোর মাদ্রাসা সাহেব ভালো লাগে ফোন কর। এবারে আমি এখনই মাদ্রাসা সাহেবকে ফোন দিয়ে আসতেছি। হ্যালো মাদ্রাসা সাহেব। কি কস? আমি গরু কিনছি, চেয়ারম্যান লোক আসিকে হে গরু কেনার কথা কয়? খারাপ তুই, আমি এক্ষুনি আসতেছি।
রহিম ভাই এদিকে তোমার লগে দুইটা কথা আছে, এদিকে সাইডে আইছো। মাতবা সাহেব যে কয়টা দিছে এই গরু কিন্তু আমাকে চেয়ারম্যানের লাগবে। এই রহিম কি কান করা দেশ গরু নেবো আমি অত শত বুঝি না যদি তোর গরু নিতে হয় বা তোর যদি লাগে যদি ধরতে হয় আমার লগে জল লাগে কিছু কথা মাতবা সাহেব মুখ সামলাই কথা কে, আমি কিন্তু চেয়ারম্যানের লোক। এ তুই কি কইলি? এ তুই থাম বেড়া তুই থাম আরে তুই কার ফোন দিবি চেয়ারম্যানের ফোন দিবি দেখ তুই নে ওই যে ফোন দে তুই কি আর তো ঝামেলা হয়ে গেছে, একটু রহিম ভাই বাইরে সাইডে আইছেন তো। দাঁড়া আমি এক্ষুনি আসতেছি। মাতবা সাহেব এই না আপনার মোবাইল, আপনার এই ভাঙ্গাচোরা মোবাইল। এই এদিকে আয় তো। কি হয়েছে? আমাকে কেন আসা লাগলো? কি সমস্যা হয়েছে? কথা হয়েছে কি এইখানে আমি এই গরুটা কিনছি রহিম ভাই এই রহিম ভাইয়ের গরু কিনছি আমার গরু এই রহিম ভাইয়ের গরু আমার লোক নিতে আসছে আপনার লোক আসছে কয় এই গরু নেওয়া যাবে না আমার লোকে বলছে কেন নেওয়া যাবে না ও কয় এই গরু চেয়ারম্যান হিসাবে নেবে এখন কত হইলো আমার এই জায়গা আমি প্রথমে এই গরুটা চাকাইছি আর গরুটার কথা আমি কইছি সবার দ্বারা যে আমি এই গরুটা নেবো রহিমের দ্বারা কইছি রহিম কইছি না সেই এর বড় আপনার লোকে কেন আজকে আমার লোকেরে এইভাবে একটা কথা কইলো আর আমার লোকের কেন গরু ছুটি দিয়ে মানা হবে কেন তুমি জানো না আমি এলাকার চেয়ারম্যান? আমার সম্মান আছে না? হ্যাঁ, প্রত্যেক বছর এই এলাকার সবচেয়ে বড় গরুটা আমি জবাই করি, আমি কোরবানি দিই। তুমি জানো সত্ত্বেও তুমি কেন তাই রহিম ভাইয়ের বড় গরুটা কিনতে আসছো? এলাকার চেয়ারম্যান আমার চেয়ে বুঝি আপনার টাকা বেশি হয়ে গেছে? টাকার গরম দেখেন নাকি? এই রেখাল তোমাকে কয় টাকা দিতে, তার ডাবল দেবো আমি। আপনি যদি মনে করেন আমার টাকা বেশি হয়ে গেছে তাহলে মনে করতে পারেন আমার কিছু করার নাই আল্লাহ আল্লাহ, দেখি তো ওখানে কি হইতেছে। চেয়ারম্যান সাহেবও আছে, আবার মাতবর সাহেবও কথা কাটাকাটি করতেছে। আমি যাই দেখি। মাতবা সাহেব আপনি কিন্তু বড় বারবার কিন্তু আমি এলাকার চেয়ারম্যান, মাথায় রেখে কথা কইলেন। আপনিও কিন্তু বেশি হয়ে গেছে আমি কিন্তু এইগুলো তো মাত পারি বুঝি শুনে কথা কই আসসালামু আলাইকুম। আপনার মুখ সামনে কথা বলেন, আপনার মুখ সামনে কথা বলেন। দরবার করবেন, আপনার দরবার করবেন না, থামেন থামেন। আপনারা যে কোরবানি নিয়ে দরবার করতেছেন, এই কোরবানি সম্পূর্ণ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনারা যে কোরবানি করবেন মানুষ দেখানোর জন্য, এই কোরবানি আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখিত আছে যে কোরবানি সমস্ত একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা যদি মানুষ দেখানোর কোথায় লেখা আছে? কোথায় দেখান তো, কোথায় লেখা আছে? এই দেখুন হাদিস শরীফে উল্লেখিত আছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য কোরবানি দিতে হবে, এবং মানুষ দেখানোর জন্য কোরবানি দিলে সেটা আল্লাহর কাছে সেই কোরবানি কোনো ফায়দা নেই, আল্লাহর দরবারে সে কোরবানি পৌঁছবে না। আসলে তো আমরা তো অনেক বড় ভুল করে ফেলছি মাদ্দার সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি তো ভুল করে ফেলছি এখনো সময় আছে, আপনারা দিনের পথে আসেন, ওইসব ভুল ধারণা থেকে বের হয়ে আসে আপনারা আল্লাহর রাজি খুশি করানোর জন্য কোরবানি দেন। এবং ওই যে বড় কোরবানি গরুটি, ওটা কোরবানি দেওয়ার জন্য আপনারা দুজনে একসাথে প্রয়োজন হলে কোরবানি দেন। হ্যাঁ হুজুর আমি বুঝছি আমার ভুলটা আমি স্বীকার করতেছি চেয়ারম্যান সাহেব আমার অনেক ভুল হয়েছে জি মাদ্দার সাহেব আমার দেখে খুব ভালো লাগলো যে আপনারা দুজনে মিলে একসাথে কোরবানি দেবেন এবং এই ভুল যেন অন্য কেউ না করে এই জন্য আপনারা অন্যদের শিক্ষা দেবেন।